যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি নিজের জন্য কোনো লক্ষ্য ঠিক করেছেন কিনা, তাহলে আপনার কেবল দুটি উত্তর থাকতে পারে, হ্যাঁ অথবা না। যদি উত্তর হ্যাঁ হয়, তবে এটি একটি খুব ভালো জিনিস, কারণ বেশিরভাগ মানুষই তাদের জীবনযাপন করে যায় কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই, আর আপনি তাদের থেকে অনেক ভালো জায়গায় আছেন। কিন্তু উত্তর যদি না হয়, তাহলে কিছুটা চিন্তার বিষয়। কিছুটা এজন্য কারণ এই মুহূর্তে আপনার কোনো লক্ষ্য না থাকলেও আপনি শীঘ্রই চিন্তাভাবনা করতে পারেন এবং নিজের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করতে পারেন। লক্ষ্য কি? একটি লক্ষ্য হলো একটি কাজ যা আমরা পূরণ করতে চাই। যেমন ধরুন, কোনো স্টুডেন্টের লক্ষ্য হতে পারে ফাইনাল এক্সামে 80% বেশি নাম্বার পাওয়া। কোনো কর্মচারীর লক্ষ্য হতে পারে তার পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রমোশন পাওয়া, বা একজন সমাজসেবীর লক্ষ্য হতে পারে একটি গ্রামের সকল মানুষকে শিক্ষিত করা। কেন একটি লক্ষ্য থাকা জরুরি? সঠিক পথে চলার জন্য। আপনি যখন সকালে বাড়ি থেকে বের হন, তখন আপনার জানা থাকে যে কোথায় যেতে হবে এবং আপনি সেখানে পৌঁছে যান। ভেবে দেখুন, আপনার যদি না জানা থাকে কোথায় যাবেন, তাহলে কি করবেন? এদিক ওদিক ঘোরাঘুরি করে সময় নষ্ট হবে। একইভাবে আমাদের জীবনেও আপনি যদি নিজের জন্য লক্ষ্য না ঠিক করে থাকেন, তবে আপনার জীবন তো চলতে থাকবে, কিন্তু যখন আপনি পিছন ফিরে তাকাবেন, তখন আপনি আফসোস করবেন যে আপনি বিশেষ কিছু অ্যাচিভ করতে পারেননি। লক্ষ্য মানুষকে সঠিক ডাইরেকশন দেয়, তাকে বলে কোন কাজটি তার জন্য গুরুত্বপূর্ণ এবং কোনটি নয়। লক্ষ্য পরিষ্কার হলে আমরা সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করি। আমাদের অবচেতন মন আমাদের ইন্সপায়ার করে সেই অনুযায়ী কাজ করতে। মনের মধ্যে লক্ষ্য পরিষ্কার থাকলে তা অর্জনের পথও পরিষ্কার হয়ে যায় এবং মানুষ সেদিকেই পা বাড়ায়। একটি লক্ষ্য থাকা জরুরি কেন? নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার জন্য। সৃষ্টিকর্তা মানুষকে সীমিত শক্তি এবং সীমিত সময় দিয়েছেন, তাই এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে আমরা এটি সঠিকভাবে ব্যবহার করি। লক্ষ্য আমাদের ঠিক এই কাজ করতে ইন্সপায়ার করে। আপনি যদি আপনার শেষ লক্ষ্যকে মাথায় রেখে কোনো কাজ করেন, তাহলে তাতে আপনার কনসেন্ট্রেশন এবং এনার্জি লেভেল অনেক ভালো থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো লাইব্রেরিতে যান বিশেষ কোনো বই পড়ার উদ্দেশ্য ছাড়া, আপনি তখন যে কোনো একটি বই নিয়ে পাতা উল্টাতে থাকবেন এবং কিছু কিছু পড়বেন। কিন্তু আপনি যদি কোনো প্রজেক্ট রিপোর্ট পূরণ করার উদ্দেশ্যে যান, তাহলে আপনি সেই সম্পর্কিত কোনো বই পড়ে আপনার উদ্দেশ্য পূরণ করে নেবেন। উভয় ক্ষেত্রেই আপনার একই সময় ব্যয় হবে, কিন্তু আপনার দক্ষতায় আকাশ পাতাল তফাৎ থাকবে। একইভাবে আমাদের জীবনেও যদি কোনো লক্ষ্য স্থির না থাকে, তাহলে আমরা এনার্জি ওয়েস্ট করতে থাকব এবং ফলাফল বিশেষ কিছু হবে না। কিন্তু এর বিপরীতে আমরা যখন সঠিক লক্ষ্য মাথায় রাখব, তখন আমাদের এনার্জি সঠিক জায়গায় ব্যবহার হবে এবং আমরা সঠিক রেজাল্ট দেখতে পাবো। একটি লক্ষ্য থাকা জরুরি কেন? সফল হওয়ার জন্য। যাকেই জিজ্ঞেস করবেন বলবে আমি একজন সফল ব্যক্তি হতে চাই। তবে আপনি যদি জিজ্ঞেস করেন যে তিনি নিজেকে কতটা সফল ব্যক্তি হিসাবে বিচার করবেন, তখন খুব কম লোকই এটির উত্তর দিতে পারবে। সাফল্যের অর্থ প্রত্যেকের জন্য আলাদা, আর এই অর্থ লক্ষ্য দ্বারাই নির্ধারিত হয়। তাই আপনার যদি কোনো লক্ষ্য না থাকে, তাহলে আপনি হয়তো অন্যের চোখে সফল হবেন, কিন্তু আপনি সফল কিনা সেটা নিজের চোখে কিভাবে সিদ্ধান্ত নেবেন? এর জন্য আপনাকে নিজের দ্বারা নির্ধারিত লক্ষ্য দেখতে হবে। একটি লক্ষ্য থাকা জরুরি কেন? আপনার মনের দ্বন্দ্ব দূর করতে। আমাদের জীবনে অনেক সুযোগ আসে এবং যায়। কেউ চাইলেও সব সুযোগের সদ্ব্যবহার করতে পারে না। কখনো হ্যাঁ তো কখনো না বলতে হয়। কি করা উচিত আমরা সেটা ডিসাইড করতে পারি না। এমন পরিস্থিতি হওয়াটা স্বাভাবিক। এই ধরনের পরিস্থিতিতে আপনার লক্ষ্য আপনাকে গাইড করতে পারে। ফুটবলের মতোই, আপনি আপনার লক্ষ্য না জানলে জীবনে এগিয়ে যেতে পারবেন না। তাই আপনি যদি এখনও নিজের জন্য কোনো লক্ষ্য নির্ধারণ না করে থাকেন, তাহলে এই দিকে চিন্তা করা শুরু করুন। লক্ষ্য তৈরি করুন, বড় লক্ষ্য করুন এবং মরার আগে সেগুলো অর্জন করুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সফলতার পথে প্রত্যেকটা স্টেপসে আমরা আপনার সাথে আছি। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।